নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজকে যে টিউটোরিয়ালটা হবে সেটা কিন্তু ওয়াটার কালারের উপরে নয়। আজকে আমি পেন্সিলের উপরে যে টিউটোরিয়ালটা শেখাবো, মানে আজকে পেন্সিল ড্রয়িং এর উপরেই আজকে আমি পুরো ভিডিওটা করব। আমার একজন বন্ধু, মানে একজন না, অনেক বন্ধুই কমেন্ট করেছে যে পেন্সিল ড্রয়িং এর উপরে একটা ভিডিও আনুন দাদা। তো সেটার উপরে আজকে আমি ভিডিওটা করছি। তো কেন আজকে পেন্সিল ড্রয়িং এ করছি বা পেন্সিল ড্রয়িং এর বেসিকটা কি, পুরো বিষয়টাই আজকে আমি কিন্তু ভিডিওতে দেখাবো এবং বলবো যে পেন্সিল ড্রয়িংটা কেন ইম্পর্টেন্ট। দেখুন, পেন্সিল ড্রয়িংটা যদি না ভালো করেন তাহলে কিন্তু আপনি পরের স্টেপ, মানে পরের যে কাজগুলো সেগুলো কিন্তু আপনি ভালো ইমপ্রুভ করতে পারবেন না। যদি আপনি পেন্সিল ড্রয়িং না জানেন, ভালো কালার জানতে পারেন হয়তো, তাহলে আপনি একটা আউটডোর করছেন, সেখানে পেন্সিল ড্রয়িংটা পুরো দরকার। একটা ফিগার করছেন, সেখানে কিন্তু পেন্সিল ড্রয়িংটা পুরো দরকার। তো এই জিনিসগুলো যদি না ঠিকঠাক করেন তাহলে কিন্তু ভালো ছবিটা আপনার হবে না, তাই না? ভালো ছবি আপনার হবে না। এর জন্য পেন্সিল ড্রয়িংটা ভালোভাবে শিখতে হবে এবং ইম্পর্টেন্ট একটা জিনিস পেন্সিল ড্রয়িং। ড্রয়িং এর সবার আগে হচ্ছে পেন্সিল ড্রয়িং, তারপরে পরপর যেগুলো আছে ওয়াটার কালার বলুন, অ্যাক্রিলিক বলুন, অয়েল বলুন, সব টেকনিক গুলো আছে, কিন্তু সবার আগে যেটা ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে পেন্সিল ড্রয়িং। তো সেই বিষয় নিয়ে আজকে আমি ড্রয়িংটা করবো এবং শেখাবো কি করে পেন্সিল ড্রয়িংটা ভালো ইমপ্রুভ করবেন আর কিভাবে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করবেন, সেটাও আমি আজকে শেখাবো যে কিভাবে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করবেন, কি প্র্যাকটিসের মাধ্যমে, তাই না? তাহলে বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করবো। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। তাহলে আর বেশি কথা বাড়ালাম না, বাকি কথাগুলো ভিডিওতেই বলবো। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। সবার আগে আমি ড্রয়িংটা শুরু করছি। দেখুন, পেন্সিল ড্রয়িং করতে গেলে, মানে শিখতে গেলে সবার আগে যেটা করতে হবে প্র্যাকটিসটা, সেটা দেখে নিন কী করবেন। প্রথমে গোল করছি, মনে হচ্ছে না খুব সোজা, কিন্তু হ্যাঁ এটাই প্র্যাকটিসটা করুন। এরকম করে গোল একবার সোজা করে দিন, আবার একবার উল্টো করে, একবারে চেষ্টা করুন গোলটা করা। দেখেছেন যেভাবে আমি করছি, একবার সোজা করছি, সোজা দিচ্ছি, সোজা দিচ্ছি, আবার উপর দিয়ে দেখুন আবার এখানে করবো, উল্টো করবো। এইভাবে যে গোলগুলো করছি, এরকম কিন্তু সারাদিনে 4-5 বার হলেও প্র্যাকটিস করুন, মানে সারাদিনে 10 মিনিট হলেও এরকম করে যেন প্র্যাকটিস করেন, যেভাবে আমি গোলগুলো দেখালাম। তারপরে এরকম লাইন কাটবেন, এরকম ডার্ক লাইন কাটছি, দেখছেন? এরকম করে ডার্ক লাইনগুলো কাটবেন, আবার এরকম সোজা লাইন কাটবেন। এই প্র্যাকটিসগুলো যেন রোজ 10-15 মিনিট করবেনই করবেন, তাহলে কিন্তু আমার পেন্সিলটা ভালোভাবে গ্রিপে আসবে। তারপরে কী করবেন, দেখুন লাইট ড্রয়িং, লাইনটা লাইট করছি, দেখুন লাইট করতে করতে ডার্ক করছি, এইটাও করবেন। এখানে দেখুন আবার দেখাচ্ছি, এই যে লাইট করছি, লাইট করতে করতে কিন্তু আমি আবার ডার্ক করব। এইটাও কিন্তু একটা টেকনিক। এই টেকনিকগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো পেন্সিল আপনার গ্রিপে আসবে, ঠিক আছে? এবার দেখুন আবার দিলাম ওই লাইট থেকে ডার্ক, সেম। এই টেকনিক্যাল ব্যাপারটা কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে যেটা করব সেটা হচ্ছে, দেখুন মন দিয়ে দেখুন কিন্তু আর বুঝুন। আবার আমি গোল করছি, একবারে একটা গোল করছি, একবারেই এরকম করে গোল করার চেষ্টা করুন, একবারে, ঠিক আছে? এই জিনিসগুলো যখন মানে কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকবেন না, দেখুন গোলটা দেখুন একবারে হয়ে গেল। তো এরকম একবারে সোজা উল্টো এইভাবে করুন। মানে এই প্র্যাকটিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যত বেশি করবেন তত কিন্তু আপনি টেকনিক্যালি স্ট্রং হবেন, আপনার পেন্সিল ভালো গ্রিপে আসবে। এই টেকনিকটা কিন্তু মাথায় রাখবেন, কীভাবে করছি। প্র্যাকটিস কিন্তু রোজ করুন 10 মিনিট করে। এবার এরকম ট্রায়াঙ্গেল দিন, দিয়ে ওর ভেতরে আরেকটা ট্রায়াঙ্গেল দিন, ওর ভেতরে আরেকটা ট্রায়াঙ্গেল দিন, আবার একটা ছোটো করুন। এইভাবে কিন্তু করুন কাজগুলো। আগে এই প্র্যাকটিসটা করুন, এটা হচ্ছে বেসিক একদম, ঠিক আছে? এই বেসিকটা কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি ভালো খাতা না করলেও চলবে, রাফ খাতায় প্র্যাকটিস করলেও চলবে। যে ভালো খাতায় আপনাকে এই প্র্যাকটিসটা করতে হবে এর কোনো মানে নেই। এটা তো প্র্যাকটিস, রাফ খাতাও করতে পারেন, তাই না? ভালো খাতা করতে কোনো মানে নেই। আচ্ছা, এইবার আমি যেটা দেখাচ্ছি, এটা জাস্ট একটা পেন্সিলের কী বলবো এটাকে, আমরা স্কেচ, একদম একটা রাফ স্কেচ, পেন্সিলের রাফ স্কেচ আমি করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে হচ্ছে সামনের অবজেক্ট যেটা, সেটা আমি করছি, একটা বাটি করছি, আমি একটা বাটি করবো, গ্লাস করবো, একটা থালা করবো। সেটাকে আমি যেইভাবে পেন্সিল মানে স্কেচ করবো, সেম এই টেকনিকেই কিন্তু ওয়াটার কালারটা করতে হয়, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। এখানে আমি কী দেখাচ্ছি, যেটা সামনের অবজেক্ট সেটাকে আমি একটু হাইলাইট করেছি, একটু ডার্ক করেছি, তারপরের অবজেক্টটাকে আমি একটু লাইট করেছি। এভাবে কিন্তু পেন্সিল ড্রয়িং করবেন, এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সামনের অবজেক্টটাকে দেখুন আমি কী করেছি, একদমই একটু ডার্ক করেছি, তার পেছনের অবজেক্টটা কি একটু লাইট করেছি, তারপরে একটা থালা রেখেছি, থালাটাও আমি কিন্তু দেখুন ড্রয়িংটা করেছি কীভাবে। এবার আমি এটা কী করবো, এটা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, যেগুলো পেছনে গ্লাসটা মুছে দিলাম। এবার স্কেচ করবো। স্কেচ কী করে করছি, কিছুই না, দেখুন সব লাইন স্কেচ, রাফ একটা লাইন স্কেচ। এটা আমার ফার্স্ট টোন পেন্সিলের। এই টেকনিকেও যদি প্র্যাকটিস করেন তাহলেও কিন্তু ওয়াটার কালারটা ভালোভাবে ইমপ্রুভ করতে পারবেন। টেকনিক্যাল প্র্যাকটিস এগুলো, মানে গ্রামারটা বলছি আমি এটা, হ্যাঁ। তারপর আমি একটু ডার্ক দিলাম আবার এর উপরে, পেন্সিলের উপরে আবার একটু ডার্ক দিলাম, একটু শ্যাডোটা বের করলাম পেন্সিলের।
এবার বাটির ভেতরের অংশ যেটা আছে সেটাও আমি দেখাবো, কীভাবে দেখাচ্ছি বা কীভাবে বোঝাচ্ছি ভালো করে বুঝে নিন। কোনো অসুবিধা হলে অতি অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? এই দেখুন আমার ভেতরের অংশটা আমি লাইন ড্রয়িংগুলো করছি। আশা করি বুঝতে পারছেন আমি কীভাবে কী টেকনিকে কাজটা করছি। এরপর আমি কী করবো, এরপর আমি নিচের দিকটা মানে ভেতরে বাটির দিকটা আস্তে আস্তে ডার্ক করছি লাইন দিয়েই, কিন্তু মানে স্কেচ দিয়েই করছি একদম রাফ। এটা কিন্তু ডিটেল না, রাফ বোঝানোর জন্য কিন্তু আমি এই জিনিসটা করছি। এই একটা পার্ট আমি, হ্যাঁ, এই টেকনিকের এই একটা পার্ট। এবার দেখুন আবার পেছনের গ্লাসটা করছি। এইভাবে প্র্যাকটিস করুন, ঠিক আছে? আমি রোজ যেই জিনিসগুলো দেখালাম মানে যেই জিনিসগুলো দেখাচ্ছি এখনও, সেগুলো 10 মিনিট হোক, 2 মিনিট হোক, 3 মিনিট হোক, কোনো অবজেক্ট নিয়ে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করুন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো পেন্সিল গ্রিপ আপনার হয়ে যাবে, বা পেন্সিলের উপরে ভালো গ্রিপ আপনার চলে আসবে, মানে আয়ত্তে চলে যাবে পেন্সিলটা আপনার। আপনি লাইট চালে লাইট, ডার্ক চালে ডার্ক, সেই ব্যালেন্সটা আপনার হাতে এসে যাবে। এরপরে এটা তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি থালাটাও দেখিয়ে দেবো। একটু ডার্ক করলাম গ্লাসটা, আর থালাটা দেখুন কীভাবে করছি। থালার ড্রয়িংটা একটু আরেকবার করে দিই ঠিক করে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো আমি থালার ড্রয়িংটা ঠিক করছি। কীভাবে ড্রয়িংটা করছি সেটা দেখতে পাচ্ছেন আশা করি। আর পেন্সিল যেটা ইউজ করবেন সেটা 2B ইউজ করতে পারেন, 4B ইউজ করতে পারেন, 6B ইউজ করতে পারেন। কাজের উপরে ডিপেন্ড করে আপনি কোন পেন্সিল ইউজ করবেন। 2B একটু লাইট, তারপরে 4B একটু ডার্ক, 6B আর টু ডার্ক, 10B আর টু ডার্ক। হ্যাঁ, আপনার কাজের উপর ডিপেন্ড করে, কিন্তু এই কাজগুলোর জন্য আপনি 4B বা 6B ইউজ করতেই পারেন, ঠিক আছে? আপনি তো পুরো একদম প্রফেশনালভাবে স্কেচ বা ডিটেলিংয়ে স্ট্রোক দিয়ে কাজ করছেন না, ঠিক না? প্র্যাকটিসের জন্য আপনি এই যে পেন্সিল 4B বা 6B আপনারা ইউজ করতে পারেন, হ্যাঁ, এটা আমি বলে রাখলাম। আর যে কোনো পেপারে নিতে পারেন স্কেচের জন্য। মানে ওই যে 200 250 GSM লাগবে, এটা ওয়াটার কালার করছেন, এটা জাস্ট প্র্যাকটিস করছেন আপনারা যে কোনো GSM পেপারই দেখাবো। যেটা এটা আরেকটা বক্স করবো, মন দিয়ে দেখুন। এই একটা বক্স করছি। এবার এখানে আমি আগে আর মানে সামনে আর দূরেটা ভালো করে বোঝাচ্ছি, ঠিক আছে? ধরুন আপনি একটা আউটডোর ওয়াটার কালার করছেন, ঘরটা ধরুন সামনে আছে, ঘরটা যেমন আমার সামনে আছে, তাহলে আমি কী করছি, এটা ডার্ক করবো ড্রয়িংটা, ঠিক আছে? দেখুন পেন্সিল ড্রয়িংটা কিন্তু ডার্ক হচ্ছে, যেহেতু আমার অবজেক্টটা বা আমার এই সাবজেক্টটা আমার সামনে আছে। ডার্ক মানে এমন ডার্ক করবেন না যাতে আপনার ওয়াটার কালার করতে গিয়ে আবার অসুবিধা হয়, ঠিক আছে? এরপর আমি দূরের যে অবজেক্টটা আছে, যে ঘরটা, সেটাকে আমি একটু লাইট করে দিলাম। ডার্ক বেশি করলাম না, একটু লাইট করলাম। দেখুন ঝোপগুলো লাইট করছি, মানে দূরের যে গাছপালা সেগুলোকে লাইট করে দিলাম। তার পেছনে একটা গাছ আছে, সেটাকেও লাইট করে দিলাম। আশা করি এই ব্যাপারটা বুঝে গেছেন, সামনে আর দূরে কীভাবে পেন্সিল ড্রয়িং দিয়ে করবেন। এইবার আমি যেটা করবো সেটা হচ্ছে ফিগার ড্রয়িং। দেখুন ফিগার ড্রয়িংয়ের বেসিকটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। পেন্সিল ড্রয়িংয়ে প্রথমে একটা গোল করলাম, হ্যাঁ, ডিভিশনগুলো দেখুন আমি কীভাবে করছি। পা যতটা প্রথম লাইনটা দিচ্ছি, তার নিচের লাইনটাও কিন্তু অতটা হবে। হাতের ওখানে দেখুন কুনির ওখানে একটা, পেটের ওখানে একটা নাভির মতন দিচ্ছি, নাভি পর্যন্ত আমাদের কুনি যায়, হ্যাঁ, তো সেভাবে কুনিটা করবেন। তারপরে আবার হাত দেবেন, হাতের উপরে মেজারমেন্টটা যা আছে নিচের মেজারমেন্টটা তাই হবে মেজারমেন্টটা। তারপরে হাত করুন। মুখটা থেকে যে আমি লাইন দিয়েছি, কীভাবে করছি বুঝতে পারছেন তো? যদি না বুঝতে পারেন আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন। দরকার বললে এই ফিগার নিয়ে আমি ডিটেলে আরেকটা ভিডিও এনে দেবো। জাস্ট আমি এগুলো দেখাচ্ছি যে কীভাবে ড্রয়িংগুলো করবেন, হ্যাঁ, কীভাবে করবেন। এবার দেখুন পাটা কমপ্লিট করছি। প্রথম পেজটা বুঝতেই পেরেছেন কীভাবে করেছি। প্রথম পেজটা আশা করি বুঝে গেছেন কীভাবে করলাম। এটা কিন্তু আমি ফার্স্ট টেকনিক হচ্ছে লাইন ড্রয়িংটা কীভাবে করতে হবে। বেসটা আমি লাইট করে গোল, তারপরে বক্স করে লাইন দিলাম, হ্যাঁ। এবার ধরুন একটা মানুষ কিছু নিয়ে যাচ্ছে মাথায় করে, সেটা কী করে করবেন। দেখুন আমি লাইন ড্রয়িংটা কী করলাম, প্রথমে আমি বেসটা তৈরি করলাম লাইন করে, তাই তো? এরপর আমি হাতটা করছি, তারপর হচ্ছে কান, চোখ, মুখ সবটাই করব, কিন্তু তার আগে বেসটা আপনাকে তৈরি করতে হবে। বেস মিন্স হচ্ছে আমার কীভাবে আমি শুরুটা করব। একদম ডাইরেক্ট তো শুরু করলে আপনার ভুল হতেই পারে। যখন আমরা একদম আপনি ভালো ড্রয়িং শিখে যাবেন তখন ডাইরেক্ট করতে পারবেন, কিন্তু এখন আপনাকে এই বেসটা রেডি করে তারপরে কিন্তু ড্রয়িংটা করতে হবে ফিগারের। এই যে পাটা করছি দেখুন, এবার লোকটা যাচ্ছে মাথায় কিছু কাঠ বা খড়, যাই হোক আপনার যেটা মনে হবে সেটা নিয়ে, তো আপনি সেটাই করতে হবে। খড়ের মতন দেখালাম, ধরুন নিয়ে যাচ্ছে মাথায়, এইটা হয়ে গেলো। এবার ধরুন একটা মানুষ বসে আছে, আমি কিন্তু পুরো ডিটেলিং করবো না, এবারে দুটো ফিগার আরেকটা ফিগার দেখাবো, জাস্ট এমনি বসে আছে মানুষটা। দেখুন বেসটা দেখে নিন কীভাবে বেসটা করলাম। যদি এই যে ড্রয়িংগুলো দেখাচ্ছি কোনো অসুবিধা আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু এর ডিটেল ভিডিও তাহলে আমি আবার একটা নিয়ে আসবো ফিগারের উপরে। দেখুন এই বেসটা তৈরি করছি আবার। এটা কিন্তু একটা মহিলা। ছেলেদের ক্ষেত্রে কী হয় বলে দিই, কাঁধটা চওড়া হবে, কোমরটা সরু হবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কাঁধ ছোটো, মানে চওড়া কম, কোমর চওড়া বেশি হবে মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ। এইটা কিন্তু মাথায় রাখবেন, তাহলে আপনি ড্রয়িংটা ঠিকঠাক করতে পারেন। ছেলেদের ক্ষেত্রে কাঁধ চওড়া, মেয়েদের ক্ষেত্রে কাঁধ ছোটো, ছেলেদের ক্ষেত্রে কোমরটা সরু, আর মেয়েদের ক্ষেত্রে কোমরটা চওড়া হবে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আমি কীভাবে ড্রয়িংটা
করলাম পেন্সিল ড্রয়িংটা। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আমি আপনাদের অতি অবশ্যই হেল্প করব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে, আর অতি অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে আমার উৎসাহ কিন্তু আরও বাড়ে, আরও নতুন নতুন ভিডিও আমি আনতে পারবো। আপনারা থাকলে আমি সব পারবো। ধন্যবাদ পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।